কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা? কুরবানির সময়ও আকিকা দিয়ে দিতে চান, এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করা যায় আদায় হয়ে যাবে এবং এটা জায়েজ আছে। তবে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই, যেহেতু আকিকার মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন, আর কুরবানিরও উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। কিন্তু আমাদের জুমহুর উলামায়ে কেরাম বলছেন কুরবানির পশুতে আকিকার জন্য অংশ নেওয়া লা বাকসা বিহি, কোনো সুবিধা নেই। আপনি কি নিজের সংগঠন বা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করতে চান? তাহলে এক্ষুনি যোগাযোগ করুন হাফেজ রেজাউল ইসলাম আলিয়াভি, সম্পাদক ফুরফুরা শরীফ মক্তব বোর্ড, 9733808821। এখানে সমস্ত ধরনের ট্রাস্ট রেজিস্ট্রেশন করে দেওয়া হয়, যেমন মাদ্রাসা, মসজিদ, সংগঠন, সমিতি, ইউনিয়ন, কেজি স্কুল, অর্গানাইজেশন, অ্যাসোসিয়েশন, ঈদগাহ, কমিটি, ওয়েলফেয়ার, কবরস্থান ইত্যাদি। এছাড়াও 80G, 12A, FCRA, অডিট, রেনুয়ালের কাজ করা হয়। হেড অফিস রাজভবনের সন্নিকট, কলকাতা। শাখা অফিস ফুরফুরা দরবার শরীফ, হুগলি এবং শরৎনগর বাজার, বসিরহাট, উত্তর 24 পরগনা। ফোনে যোগাযোগ করে আসুন। কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা? এই ক্ষেত্রে নির্ভরযোগ্য হানাফি আইনশাস্ত্র, যা অত্যন্ত অথেন্টিক এবং প্রামাণ্য, কয়েকটি কিতাব থেকে আমরা দলিল দিচ্ছি। ফতোয়া কাজী খান 3য় খণ্ডের 247 পৃষ্ঠাতেও এই মতটি এসেছে এবং আরেকটু বিস্তারিত এসেছে। সেখানে এসেছে ওয়ালাউ নাওয়া বা'দু শুরাকা ইল উদহিয়া ওয়া বা'দুহুম হাদিয়াল মুতআ ওয়া বা'দুহুম হাদিয়াল কিরান ওয়া বা'দুহুম জাযা আস-সাyd ওয়া বা'দুহুম দামাল আকিকা লিওয়ালাদাতি ওয়ালাদিন উলিদা লাহু ফি আমিহি যালিক জাযা আনিল কুল্লি ফি যাহিরির রিওয়ায়াহ وعن محمد رحمه الله تعالى في النوادر كذلك ونبي يوسف رحمه الله تعالى في الأمالي أنه قال الأفضل أن يكون الكل في جنس واحد فإن اختلفوا وكل واحد متقرب إلى الله تعالى جاز وعن أبي حنيفة رحمه الله تعالى أنه قال أكره ذلك فإن فعلوا جاز। কাজী খানের মধ্যে স্পষ্ট এসেছে যে কোরবানিতে যদি কোনো শরীকের এক শরীকের এক নিয়ত থাকে, যেমন কোনো শরীক নিয়ত করলো হাদিউল মুতআহ, তামাত্তু হজকারী হিসেবে সে কোরবানি দিচ্ছে নিয়ত থাকে, কিংবা কারো যদি হজ্জে কারেন হয়, কেরান হজ করেন, সে হাদি হিসেবে যদি কোরবানি দেন, কিংবা কেউ যদি মুহরিম অবস্থায় শিকার করে ফেলেন, তার কাফারা হিসেবে কোরবানিতে শরীক হন, কিংবা কেউ যদি ওয়াবাদুহুম দামাল আকিকা লিওয়ালাদাতি ওয়ালাদিন উলিদা লাহু ফি আমিহি যালিক, কিংবা কোন শরীক যদি কোরবানিতে নিয়ত করে আকিকা দিবে কোরবানির সাথে, সে তার শরীকেতে আকিকাকে সংযুক্ত করে জাযা আনিল কুল্লি ফি যাহিরির রিওয়ায়া, জাহিরের রিওয়ায়াত অনুযায়ী সবার পক্ষ থেকেই আদায় হয়ে যাবে, কোরবানি সহিহ হবে। এবং একই মত ফতোয়া শামী 9ম খণ্ডের 472 পৃষ্ঠাতে আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, পূর্বের ফতোয়ার কিতাবগুলোর মতোই তিনিও লিখেছেন 472 পৃষ্ঠায়, ওয়াকাযা লাউ আরাদা বা'দুহুমুল আকিকাতা আন ওয়ালাদিন ক্বাদ উলিদা লাহু মিন ক্বাবল লিআন্না যালিকা জিহাতুত তাকাররুবি বিশুকরি আলা নি'মাতিল ওয়ালাদ। ঠিক এভাবে কেউ যদি কোরবানির সাথে আকিকার নিয়ত করে, সেই যে বাচ্চাটা সে বছর জন্ম নিয়েছে কিংবা আরো আগে জন্ম নিয়েছে, আকিকা দেওয়া হয়নি, নিয়ত করে, তাতে কোনো সমস্যা নেই। যদি তার কারণ এটাও আকিকাটাও আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে দেওয়া হয়, ইজহারু সুরুর, ইজহারু শুকরি লিনিআমিল্লাহি আযজা ওয়া জাল্লা, সন্তান আল্লাহর নিয়ামত, এই নিয়ামত লাভ করাতে শুকরিয়া আদায় করার জন্য সে আকিকা করে, সেজন্য কোরবানির সাথে আকিকা কোনো সমস্যা নেই। এবং এক্ষেত্রে সুস্পষ্ট গাইডলাইন হচ্ছে যে 7ম দিনে আকিকাটা দিতে হয়। সো আমরা যেন 7ম দিনে আকিকাটা দেই। তবে হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে 7ম দিনে কেউ দিতে পারেননি, 14তম দিনেও দিতে পারেননি, 21তম দিনেও দিতে পারেননি, হাতে টাকা ছিল না, সামহাও কোনো কারণে মিস করেছেন, তখন আপনি যখন সুযোগ হয় তখন করে দেন। ওই প্রেক্ষাপটে আপনি যদি কুরবানির সময়ও আকিকা দিয়ে দিতে চান, এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করা যায় আদায় হয়ে যাবে এবং এটা জায়েজ আছে। তবে এটা সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে 7ম দিনে আকিকা দেওয়া। পাশাপাশি গরু দিয়ে, মহিষ দিয়ে, উট দিয়ে আকিকা দেওয়াও কিন্তু সুন্নাহ নয়। আকিকা দেওয়া সুন্নাহ হচ্ছে ছাগল দিয়ে।
হ্যাঁ, গরুর 7 ভাগে একটি ভাগ কুরবানির সাথে যদি আপনি আকিকা দিতে চান, আকিকা আদায় হয়ে যাবে, এটা জায়েজ আছে। এখন প্রশ্ন হলো যে এই আকিকা, যে আকিকা হয়তো বা কোনো বাবা তার সন্তানের 7 দিনের মাথায় করতে চাচ্ছেন, অথবা 14 দিনের মাথায়, অথবা 21 দিনের মাথায় করতে চাচ্ছেন, কিন্তু সেটি যদি কুরবানির সাথে মিলে কেউ করতে চান তাহলে সেটা পারবেন কিনা, এই বিষয়টি নিয়ে আজকে বর্তমান সাধারণত মতামত দেখা দেয়। আমরা দেখেছি যে এখানে কুরবানির পশুর যতগুলো শর্ত, যতগুলো নিয়ম বিধান আছে, যে একটি কুরবানির পশু এটা কুরবানির উপযুক্ত হওয়ার জন্য যতগুলো শর্ত আছে, আকিকার ক্ষেত্রে কিন্তু তার চেয়ে কোনো অংশে কম নয়। এখানে আকিকা এবং কুরবানির মধ্যে সাধারণত উদ্দেশ্যগত দিক থেকে খুব একটা বেশি পার্থক্য নেই, যদিও হুকুমের দিক থেকে কুরবানি ওয়াজিব আর আকিকা এটা মুস্তাহাব আমাদের হানাফি মাযহাব অনুযায়ী, কিন্তু উদ্দেশ্যের দিক থেকে এতে পার্থক্য একটু নেই। তার কারণ হচ্ছে কুরবানিতে যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, তারপরে যেমন শুকরিয়া জ্ঞাপন হয়, ঠিক অনুরূপ ভাবে আকিকার মধ্যেও কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং শুকরিয়া জ্ঞাপন, একটি সন্তান আল্লাহ তাদেরকে দান করলেন, সেই সন্তানের শুকরিয়া জ্ঞাপনের একটি সুযোগ। আর এই কুরবানির গোশত খাওয়ার ব্যাপারে যতগুলো বিধান আছে, যতগুলো নিয়ম শৃঙ্খলা আছে, যে কুরবানিতে যেমন গোশত খাওয়ার নিয়ত করা যাবে না, আকিকাতেও গোশত খাওয়ার নিয়ত করা যাবে না। তার অর্থ হলো যে কুরবানি এবং আকিকা দুটোর মধ্যে এত বেশি সিমিলারিটি, এত বেশি মিল, যে কোনোটার সাথে কোনোটা শর্ত, রোকন এবং এটা লালন পালনের ক্ষেত্রে এবং এটা পরিপালনের ক্ষেত্রে, এটা আদায়ের ক্ষেত্রেও কিন্তু কোন রকম পার্থক্য তেমন একটা নেই। এ কারণে হযরত উলামা ইকরাম তারা বলেছেন যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে, এতে কোনো অসুবিধা নেই, যেহেতু আকিকার মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন আর কুরবানিরও উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন, অতএব এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এ কারণে একটি বড় পশু, বিশেষ করে গরু হোক, মহিষ হোক অথবা উট হোক, সেখানে যারা কুরবানি করছেন যদি সেখানে 4 জন কুরবানিতে থাকেন, বাকি 3টা ভাগ, এর মধ্যে যদি একজন ব্যক্তি সেখানে তার পুত্র সন্তানের জন্য 2টো এবং কন্যা সন্তানের জন্য 1টি, সর্বমোট 7টি এই ভাগে যদি অংশগ্রহণ করেন, তার কুরবানির সাথে সেখানে আকিকার ভাগ মিশ্রিত হতে কোনো বাধা নেই, শরিয়া এটাকে অনুমোদন করেছে। এখানে শর্ত আছে, এখানে শর্ত যেটা সেটা হলো এই যে 7 ভাগের যে কুরবানি, এটা যেন কোনো ক্রমে এমনটা না হয় যেটা 8 ভাগ হয়ে গেছে আপনার আকিকার কারণে। এখানে আমরা যদি মনে করি যে 7 ভাগের কুরবানির মধ্যে সেখানে 3 জনের কুরবানি নিয়ত করেছেন, তাহলে বাকি থাকলো 4 ভাগ। এখানে কারো যদি 2 ছেলের কুরবানি যোগ করে, তাহলে দুটো করে 4টি ভাগ যদি কোনো ব্যক্তি এখানে অংশগ্রহণ করতে চায়, তাহলে এটা জায়েজ হয়ে যাবে। বড় পশুর মধ্যে 7 অংশের অধিক কিন্তু হবে না। এর ভেতর থেকেই আমাদের ছেলে এবং মেয়ের আকিকার সংখ্যা, যেটা ছেলে হলে 2টো ছাগল বা 2টো ভাগা, আর মেয়ে হলে 1টি অংশ বা 1টি ভাগা, এইভাবে যদি হিসাব করে এই 7টি অংশের মধ্যে সীমাবদ্ধ রেখে সেখানে কোরবানির সাথে আকিকা করা কিফায়াতুল মুফতি নামক ফতোয়ার কিতাবে রেখে বৈধ বলা হয়েছে। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি দেখি যে কোরবানিতে যেমন গোশত নিজে খাওয়া যায়, এটাকে 3 ভাগ করা হয়, তার মধ্যে 1টি ভাগ নিজের জন্য, আরেকটি ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 3য় অংশ গরিব মিসকিনের জন্য। ঠিক অনুরূপ ভাবে আজিজুল ফতোয়ার 1ম খণ্ডে একই কথা বলা আছে, আকিকার মধ্যেও একই নিয়মে সেটা 1টি অংশ মা বাবা নিজের জন্য রাখতে পারবেন, আরেকটি আত্মীয় স্বজনকে বিতরণ করতে পারবেন। কাঁচা গোশত যদি বিতরণ করেন তাও হবে, আরেকটি হচ্ছে ফকির মিসকিনকে পাক করেও যদি তারা খাওয়ান, তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কিন্তু কুরবানি এবং আকিকার মধ্যে বড় মিল দেখতে পাচ্ছি। আর সেই মিলগুলো আমরা এক এক করে আপনাদের কাছে বলছি। এর প্রথম যেটা, সেটা হলো যে কুরবানির নিয়ত এবং আকিকার নিয়তের হুকুম কিন্তু এক। তার অর্থ হলো যে এখানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার নিয়ত সেখানে করতে হবে। অপর দিক থেকে কুরবানির গোশত যারা খেতে পারবেন, আকিকার গোশত কিন্তু তারা খেতে পারবেন। এখানে এই উভয়টির ক্ষেত্রে গোশত বিতরণ, খাওয়া, এগুলোর ব্যাপারে হুকুমের কোনো পার্থক্য নেই। ঠিক অনুরূপ ভাবে যে সকল পশুর কুরবানি জায়েজ, ওই সকল পশুর কিন্তু আকিকা করা জায়েজ। শেখ, আমার একটা প্রশ্ন আছে। আজকাল আহলে হাদিসরা যেটা প্রচার করছেন যে আকিকারের পশু ছাগল, ভেড়া কিংবা দুম্বা হওয়া জরুরি, প্রচার করছেন যে আকিকারের জন্য বড় প্রাণী গরু কিংবা উট জবাই করা যাবে না।
তাহলে শায়েখ আহলে হাদিসরা যেটা প্রচার করছে বড় পশুর জন্য, এটা কি জায়েজ আছে? তুমি গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করেছ যে এক শ্রেণীর মানুষ বর্তমান যুগে প্রচার করছে আকিকায় ছোট প্রাণী মানে ছাগল, দুম্বা, ভেড়া এটাই জবাই করতে হবে, বড় প্রাণী গরু, উট জবাই করা যাবে না। এক শ্রেণীর মানুষ এটা বলছেন, তাদের এই বলাটা একেবারে ভিত্তিহীন, 100% ভুল। তারা বলছেন আকিকায় বড় প্রাণী গরু বা উট জবাই করার কোনো প্রমাণ নেই। এক্ষেত্রে মনে রেখো, প্রমাণ নেই, কোরআন ও সুন্নায় প্রমাণ নেই, এ কথাটা বলা বড় কঠিন কাজ। বর্তমান যুগে যে সেই বলে দিচ্ছে কোরআন হাদিসে নেই, নেই বলাটা বড় দায়িত্বপূর্ণ কাজ। হ্যাঁ, আছে বলা সহজ। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, কেউ যদি বলে আটলান্টিক মহাসাগরে তিমি মাছ নেই, এটা সে তখনই বলতে পারবে যখন আটলান্টিক মহাসাগর পুরোটাই মন্থন করে তিমি মাছ পাইনি, তখন এটা বলতে পারে। তো গোটা সাগরটাকে মন্থন করতে হবে, তারপরে নেই কথাটা বলতে পারে। কিন্তু কেউ যদি বলে আটলান্টিক মহাসাগরে তিমি মাছ আছে, এটা বলা সহজ। হতে পারে তীরে দাঁড়িয়ে তিমি মাছ সাঁতরাতে দেখেছে, তো বলে দিয়েছে। ওটা সাগর মন্থন করা প্রয়োজন নেই, আছে বলা সহজ, নেই বলা কঠিন। আজকের এটা বিরাট বড় ক্যান্সার সমাজে ছড়িয়ে পড়েছে, কথায় কথায় বলে কোরআন হাদিসে নেই, সহিহ হাদিসে নেই। তো যাই হোক, যারা বলছেন উট বা গরু বড় প্রাণী আকিকায় কুরবানি করার প্রমাণ কোরআন ও সুন্নায় নেই, তারা 100% ভুল বলছেন। এ সম্পর্কে হাদিস আছে মুজামে কবিরে এবং হাদিসটি সহিহ। ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমাউজ জাওয়াইদে খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 94 হাদিসটা বর্ণনা করেছেন। হাদিস নম্বর 6201 মাজমাউজ জাওয়াইদে হাদিসটি আছে। আন কাতাদাতা আন্না আনাস ইবনে মালিক কানা ইয়াউকু আন বানিহিল জাযুব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর খাদেম বিশিষ্ট সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানদের পক্ষ থেকে উট জবাই করতেন যখন আকীকা করতেন। তাহলে সাহাবী আকিকার ক্ষেত্রে উট জবাই করছেন। আল্লামা হাইসামি হাদিসটি বর্ণনা করে বলেছেন রিজালুহু রিজালুস সহিহ, সহিহ হাদিস এটা। সুতরাং আজকের যারা বলছেন বড় পশু গরু বা উট আকিকাতে জবাই করা যাবে না, তাদের এই কথাটা 100% ভুল।